নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হলো সরস্বতী পুজোর দিন সকালবেলা, আর এখন ভোর 5:30 6টা মতন বাজে। যদিও আমি আরও আগে উঠেছি, তা যখন আমি উঠেছিলাম তখন একদম অন্ধকার ছিল। এখন যদিও একটু একটু করে আলো দেখা দিয়েছে। তো আগেই আমি ঠাকুরঘরে এসে ঠাকুরঘরের সব জায়গা পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে ঠাকুরকে রেডি করে বসিয়েছি। তো এবার যাব ঠাকুরের পুজোটা দিতে, কেননা আগে ঠাকুরঘরের পুজোটা দিয়ে নেব, তারপর যাব নিচে সরস্বতী পুজোর সব কাজগুলো গোছাতে। কেননা ওদিকে বসে গেলে আর আমার ঠাকুরঘরে আসা হবে না। তো ওর জন্য আগেই ভাবলাম যে আগে ঠাকুরঘরের পুজোটা সেরে নিই। তো দেখতেই পাচ্ছেন আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। তো এখন এদিক সেরে এবার যাব নিচে। অনেক কাজ বাকি, এবার সেগুলো গিয়ে করতে হবে। তো চলুন নিচে যাই। তো এখন চলে এসেছি নিচে। হ্যাঁ, কিছু জিনিস গোছানো হয়ে গেছে। আমি তখন ভিডিও করতে পারিনি, কেননা এত তাড়া ছিল। যেহেতু ঠাকুরমশাই 8:30টায় আসবে, তো এখন 7টা বেজে গেছে, এখন অনেক কাজ বাকি আছে। তো ওর জন্য আগে কিছুটা কাজ গুছিয়ে নিয়ে তারপর ভিডিওটা করলাম। তো আমার নৈবেদ্য গোছানো হয়ে গেছে। বড়দিও ছিল আমার সাথে, বড়দি ফলগুলো কেটে গুছিয়ে দিয়েছে, আর বাকি সবটা আমি গুছিয়েছি। নৈবেদ্য, ঠাকুরের ভোজ্য সব কিছু গোছানো হয়ে গেছে। ঠাকুরমশাইয়ের ওদিকে আসার সময় হয়ে গেছে। তো চলুন এবার এগুলো নিয়ে যাই ঠাকুরের সামনে। তো এই যে ঠাকুরের আসন, আগের দিন তো দেখেইছেন। তো এখন সকালবেলা বাকিটুকু সাজিয়েছিলাম, দিয়ে এখন মোটামুটি সব করা হয়ে গেছে। ঠাকুরমশাই এসে গেছেন, আর একটু টুকটাক গোছানো বাকি, তারপরে ঠাকুরমশাই পুজোয় বসবেন। তো এবার ঠাকুরমশাই পুজোয় বসেছেন। তো এই সরস্বতী পুজোর সকালবেলাটা সত্যি খুব স্পেশাল। মানে সব পুজোই আমাদের বাড়িতে মোটামুটি সন্ধেবেলাই হয়, একমাত্র এই সরস্বতী পুজোটাই শুধু আমাদের কেন, সবার বাড়িতেই সকালবেলার পুজো। তো এই পুজোর একটা আলাদাই অনুভূতি ছোটোবেলার থেকে কাজ করতো। মানে তখন তো পুজোর এত কাজ করতাম না। তখন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুমা না হলে মা আগে হলুদ মেখে ভালো করে স্নান করাতো আমাদের। তো তারপর এসে আমরা বসতাম পুজোয় অঞ্জলি দেবো বলে। তো এখন আর সেইটা হয়ে ওঠে না, এখন আমাকেই সকাল সকাল উঠতে হয়, যেহেতু পুজোর কাজগুলো করার থাকে। মা অতটা এখন আর সময় দিতে পারে না, তো আমাকেই করতে হয়, সঙ্গে দিদি থাকে। তো যাই হোক, এখন ঠাকুরমশাই পুজো করছেন। তো এবার আরতি শুরু হবে মায়ের। পুজো প্রায় হয়েই এসছে, এবার আরতির পরেই পুষ্পাঞ্জলি। আর আজকে ঠাকুরমশাইরা তো জানেন আপনারা যে সত্যিই তাদের আজকে প্রচুর ব্যস্ততা। তো আজকে সত্যিই কারোর পক্ষেই খুব বেশি সময় নিয়ে পুজো করা সম্ভব হয়ে ওঠে না। আর আজকে আমাদের যিনি ঠাকুরমশাই পুজো করেন, আজকে ওনার বাবা মানে জেঠু পুজো করতে এসেছেন। ঠাকুরমশাই অন্য জায়গায় ব্যস্ত ছিলেন, তার জন্য উনি আসতে পারেননি, তার জন্য জেঠু এসছে। তো এখন আরতি হচ্ছে মায়ের, আপনারা সকলে মায়ের আরতি দর্শন করুন। সেই ভোর 3:45-র সময় উঠেছি। উঠে ঠাকুর ঘরের কাজ করা, তারপর পুজোর সব কিছু গোছানো, এই করতে করতে মানে সত্যি খুব টায়ার্ড ছিলাম এই সময়টা। এখনও যদিও আরও অনেক কাজ বাকি ঘরের, এখনও সবাই দুপুরবেলা খাবে, সেই রান্নাও বাকি। তো এখন মায়ের পুজোটুকু হচ্ছে, মায়ের আরতি চলছে। তো পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছেন পুজো করে। তো তার ফাঁকে আপনাদের একটুখানি আজকের মায়ের ভোগ প্রসাদ দর্শন করাই। বলা হয় ভোগ দর্শনে সকলের দুর্ভোগ কাটে। তো সেই প্রার্থনাই করি, মা সরস্বতীর কৃপাদৃষ্টি সবসময় সবার উপর বজায় থাকুক, সেই প্রার্থনাই করি মায়ের কাছে। যাই হোক, এখন পুজো হয়েই গেছে, তো আপনাদেরকে মায়ের একবার দর্শন করাই।
আজকে সকালের পুজো মিটতে মিটতে তো প্রায় 9:30 10টা বেজে গেছে। তো তারপর প্রসাদ গুছিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করাচ্ছিল। তো এখন আগে সব প্রসাদ গুছাচ্ছিলাম, গুছিয়ে তারপর আশেপাশের কয়েকজনকে প্রসাদ দেওয়ার ছিল সেগুলো দিয়ে তারপর সকালের টিফিন আমাদের সরস্বতী পুজোর দিন সকালবেলা দই খই চিড়ে এগুলো খেতে হয়। তো মা সেগুলোর এখন প্রিপারেশান করছে নিচে। তো ততক্ষণে আমি এদিকে প্রসাদ গুছিয়ে সবাইকে দিয়ে আসলাম। আর এখন বেজে গেছে প্রায় দুপুর 12:30 পৌনে 1টা মতন। আর আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে খিচুড়ি হবে। তো এখন তারই প্রস্তুতি চলছে। খিচুড়িটা আমি করব, আর বাকিটা মা মামি দিদি ওরা সবাই মিলে করবে। তো এখন তার জন্য খিচুড়ির ডাল ভেজে আমি বসিয়ে দিয়েছি। আর যেহেতু অনেকজন খাবে তার জন্য একটু বড় পাত্রেই বসানো হয়েছে। আর আমি এখন এদিকে খিচুড়ির মশলাটা করে নিচ্ছি। তার জন্য আমি লঙ্কা, টমেটো, গোটা জিরে আর ধনে এগুলোকে একটু মিক্সিতে পেস্ট করে নেব। আর ওদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এরপর চালটা দিয়ে দেব। সরস্বতী পুজোর দুপুরবেলা সত্যি কথা বলতে এই খিচুড়ি ছাড়া ঠিক জমে না। মানে এইগুলোকে বলা হয় যেন একটা ইমোশানের জায়গা। সরস্বতী পুজোর দুপুর মানেই খিচুড়ি, বাঁধাকপি, বেগুনি, চাটনি, মানে এইটাই যেন ছোটোর থেকে হয়ে আসছে। কিছু কিছু জিনিসের সাথে আমাদের ছোটোবেলা বলুন বা কিছু ইমোশান সত্যি এতভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকে। যাই হোক, আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন মা আর মামি দুজনে মিলে রান্না করছে। মা এদিকে বাঁধাকপিটা করছে আর মামি এদিকে বেগুনিটা ভাজছে। এই যে আমার মা আর আমার মামি দুজনে মিলে এখন রান্নাঘর সামলাচ্ছে। তো এইসব রান্না সারতে সারতে প্রায় দুপুর 3টে 3:30 বেজে গেছে। এখন সব খেতে বসেছে। তাই এই হলো আজকে আমাদের দুপুরের মেনু: খিচুড়ি, বাঁধাকপি, বেগুনি আর চাটনি। তো এইসব মেটাতে মেটাতে প্রায় 4টে 4:30 বেজে গেছিলো। তো এইসব মিটিয়ে এখন সন্ধেবেলা শীতল ভোগ দেব। এখন ঠাকুরমশাই আসবেন না, এখনকার পুজোটা আমিই করব। তো এই হলো আজকের শীতল ভোগ, বোঁদে, মিষ্টি আর জল। তো আজকের আমার সরস্বতী পুজোর এই ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের আমার এই ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সকলের সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।